ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি যখন হযরতে শাহফরান রহমাতুল্লাহ আলাইহিকে কথাটা জিজ্ঞাসা করলেন, হযরতে শাহফরান ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে, মামা কিসের আবার আসরের নামাজ, কিসের আবার জোহরের নামাজ, কিসের আবার মাগরিবের নামাজ, কিসের আবার ইয়াশার নামাজ? ও মামা শুনো, যখন থেকে আমি বালেগ হয়েছি গো মামা, তখন থেকে আমার জীবনও কোনোদিন নামাজ কাজা হয় নাই। আল্লাহু আকবার। ও মুসলমান, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি বাইগিনা শাহফরানকে ডাকতে বলে, বাইগিনা তাহলে তুমি এক কাজ করো, আমার জন্য এক লোটা পানির ব্যবস্থা করো। এক লোটা পানি শাহফরান রহমাতুল্লাহ আলাইহি শাহজালালকে দিলেন। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি তিনি ওযু শুরু করলেন। আর বাইগিনাকে ডাকতে বলে, ও বাইগিনা আমার শুনো, আমি ওযু করুম আর তুমি এই ফাঁক দিয়া আজান বসাইয়া দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসলমান, হযরতে শাহফরান রহমাতুল্লাহ আলাইহি যখন আজান শুরু করে দিলেন, তিনি যখন আল্লাহু আকবার বলে ধ্বনি উঠাইলেন, তিনি আল্লাহু আকবার বলে ধ্বনি উঠানোর সঙ্গে সঙ্গে এদিক দিয়া শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি তিনি এমন ভাবে আল্লাহু আকবার ডান পা দিয়ে বা পা যখন তিনি শেষ করলেন, এবার আল্লাহু আকবারের আওয়াজে আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে গৌর গোবিন্দ নামের পাষণ্ডরীদের অধিকারী ব্যক্তি পলায়ন করতে বাধ্য হয়ে যায়। বাংলাদেশের মধ্যে ইসকন নামে যেই লম্পট আমাদের সরকার বাহাদুরের কাছে আমরা জোরপূর্বক অভ্যর্থনা জানাই যে ইসকন নামে যেই বন্ডর আস্তানা রয়েছে, সে ইসকন নামক বন্ড আস্তানাকে এই জমিন থেকে উঠাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এমন লম্পট ইসকন নামের দুশ্চরিত্র অধিকারী ব্যক্তিরা এই জমিনের মধ্যে থাকতে পারবে না, কারণ এই ইসকন তাদের প্রত্যেকটা আস্তাখানার মধ্যেই খুঁজে পাওয়া যায় অস্ত্র। আর আমাদের মাদ্রাসার মধ্যে দেখা যায় এমনভাবে শেষ রজনীতে কি করে, পোলাপানে তাহাজ্জুদের নামাজ পড়ে আর মালিককে ডাকে। কথা বলেন ঠিক কিনা? আর তাদের অবস্থা কি? প্রত্যেকটা ইসকনের কারখানা হয়েছে সন্ত্রাস। কথা বলেন ঠিক কিনা? তেমনি ভাবে ওই যে চিন্ময় কুমার দাস যেমন ভাবে মুসলমানদের রক্ত নিয়ে কলিকারা শুরু করতেছিল, কিন্তু আমাদের সরকার বাহাদুর ডক্টর ইউনূস তিনাকে আমরা আল্লাহ তাআলার কাছে উনার জন্য এমন ভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, উনার হায়াত যেন আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ করে দেন। ওই ডক্টর ইউনূস কি করেছেন? তিনি এমন ভাবে ভারতের সঙ্গে এমন ভাবে চুক্তিবদ্ধ করেছেন আর বলেছেন, ভারতবাসী শুনো, তোমাদের কোনো কিছু আমাদের দরকার নাই, কারণ ভারত থেকে তোমাদের কথা মতো বাংলার জমিনের মধ্যে এমন ভাবে তারা কি করবে, মুসলমানদের উপর অত্যাচার করবে, নিপীড়িত করবে। যেমন ভাবে ব্যারিস্টার সাইফুল ইসলাম ভাইয়ের আল্লাহু আকবার উনাকে শাহাদাত বরণ করেছে ওই চিন্ময় কুমার দাসের গোষ্ঠীরা পর্যন্ত। কিন্তু মুসলমান এমন জাতি, মুসলমানগণ মন্দির পাহারা দিতে জানে, মুসলমানগণ সেই মন্দিরকে এমন ভাবে ভেঙ্গে তছনছ করতেও জানে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. مال دولات تنفر استراهلال من فناء ذو الجلال والإكرام. रुखसर से बरक़ा का जरा फर्द उठा दो, लिल्लाहि मुझे हुस्ने खुदा दाद दिखा दो. ऐ बहर करम सदका हुसैन
निबुन अली का यसाहु मुझे शरबत दीदा पिला दो बलगल उला बिकमालिहिम कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। पूर्व महिषासुरा जामे मस्जिদের উদ্যোগে আয়োজনে আয়োজিত আজকে ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, পর্দার আড়ালের পর্দানিশী মা ও ভগ্নীগণ, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি জান্নাতে পরিবেশে আসার মতো বসার মতো তৌফিক দান করিয়াছেন। এজন্য সেই মহান রব্বি কারিমের কাছে আমরা প্রাণ ভরে শুকর আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। এই যে এমন একটি জান্নাতি পরিবেশে আসতে পারছি, এজন্য আমরা মালিকের প্রতি বেজার না খুশি? অবশ্যই আমরা খুশি, তা বলেন ঠিক কি না? শোনো মুসলমান, খুশির জয়গান, মহিষাসুরা এলাকাবাসী বড়ই ভাগ্যবান। শোনো মুসলমান, খুশির জয়গান, মহিষাসুরা এলাকাবাসী বড়ই ভাগ্যবান। ঠিক কিনা? আসলো যারা এই বাগানে সবাইকে আহ্বান, সবাইকে আহ্বান। শোনো মুসলমান, খুশির জয়গান, মহিষাসুরা এলাকাবাসী বড়ই ভাগ্যবান। এই মসজিদের কমিটি বৃন্দ যারা অক্লান্ত মেহনত করিয়াছেন তারা, ঠিক কিনা? দোয়া করি আল্লাহর কাছে, দোয়া করি আল্লাহর কাছে যেন তাদের হায়াত দীর্ঘ করিয়া দেন। শোনো মুসলমান, খুশি জয়গান, মহিষাসুরা এলাকাবাসী বড়ই ভাগ্যবান। মহিষাসুরা এলাকাবাসী বড়ই ভাগ্যবান। জান্নাতের ওই বাগানে এলে গুনাহ ঝরে যায়, ঠিক না? জান্নাতের ওই বাগানে এলে গুনাহ ঝরে যায়। জাহান্নামী হয়ে এলেও জান্নাতি সে হয়, ঠিক না? শোনো মুসলমান, খুশির জয়গান, মহিষাসুরা এলাকাবাসী বড়ই ভাগ্যবান। মহিষাসুরা এলাকাবাসী বড়ই ভাগ্যবান, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। ও বান্দা, আমি কি তোমাদেরকে দুইটা চক্ষু দেই নাই? ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ বলে, বান্দা শুধু দুইটা চোখ দিয়ে শেষ নয়, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা ঠোঁট এমনকি দুইটা জিহ্বা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা জিহ্বা দেন নাই, বরং ভিতরে একটার ভিতরে ছোট আরেকটা জিহ্বা দিয়েছেন, যেটা না দিলে আমরা কোনোদিন কথা বলতে পারতাম না, ঠিক কিনা? আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। ও মানুষ, এত কিছু দেওয়ার পরও তোমরা কি করো? আমি মালিকের নাশুকরিয়া জ্ঞাপন করো, অর্থাৎ আমি মালিকের অকৃতজ্ঞতা জ্ঞাপন করো। সুতরাং মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অগণিত নিয়ামত দ্বারা ভরপুর করিয়া রেখেছেন, কথা বলেন ঠিক কিনা? মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন অগণিত নিয়ামত আমাদেরকে দান করছেন। এই জন্য সেই নিয়ামতের সদা সর্বদাই কৃতজ্ঞতা জ্ঞাপন করা। আল্লাহ বলে, বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করবা আর আমার সৃষ্টিকুলকে নিয়ে গবেষণা করবা। আল্লাহ কি করতে হবে? সৃষ্টিকুলকে নিয়ে গবেষণা করতে হবে। আল্লাহ বলে, বান্দা আমার সৃষ্টিকুলকে নিয়ে গবেষণা করলে লাভ কি?
আমার সৃষ্টিকুলকে নিয়ে যখন তুমি গবেষণা করবা, চিন্তা ফিকির করবা, এই জমিনের মধ্যে তুমি আল্লাহর ওলি হইয়া মৃত্যুবরণ করবা। বলেন সুবহানাল্লাহ। যেমন ভাবে আল্লাহর ওলিরা হযরতে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনছেন। ওই শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি মতো ওলি তারা দুনিয়ার জমিনের মধ্যে হয়ে যায়। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি তিনি যখন ইয়ামান দেশ থেকে ওই সিলেটের মধ্যে তিনি আসলেন, আসার পরে এবার তিনি সিলেটের মধ্যে আইসা দেখেন সিলেটের মধ্যে মুসলমানদেরকে অত্যাচারী শাসিত ওই লম্পট গৌর গোবিন্দ নামে পাষণ্ড হৃদয়ের অধিকারী ব্যক্তি মুসলমানদেরকে নিপীড়ন নির্যাতিত চালাইতেছে। ওই শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি তিনি শুধু বসে থাকেন নাই, বরং ওই শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি তখন উনার ভাগিনাকে ডাক দিয়ে বলে, ভাগিনা তুমি কি পারবা? ও ভাগিনা তুমি একটু এইদিকে আসো। ভাগিনা বলে, মামা কি বলবা বলো। এবার শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি ভাগিনাকে ডাক দিয়ে বলে, ও শাহপরান শুনো, তোমার কি জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা হয়েছে? ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি যখন হযরতে শাহপরান রহমতুল্লাহ আলাইহিকে কথাটা জিজ্ঞাসা করলেন, হযরতে শাহপরান ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, মামা কিসের আবার আসরের নামাজ, কিসের আবার জোহরের নামাজ, কিসের আবার মাগরিবের নামাজ, কিসের আবার ইয়াশার নামাজ? ও মামা শুনো, যখন থেকে আমি বালেগ হয়েছি গো মামা, তখন থেকে আমার জীবনও কোনোদিন নামাজ কাজা হয় নাই। আল্লাহু আকবার। ও মুসলমান, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি ভাগিনা শাহপরানকে ডাকতে বলে, ভাগিনা তাহলে তুমি এক কাজ করো, আমার জন্য এক লোটা পানির ব্যবস্থা করো। এক লোটা পানি শাহপরান রহমতুল্লাহ আলাইহি শাহজালালকে দিলেন। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি তিনি ওযু শুরু করলেন। আর ভাগিনাকে ডাকতে বলে, ও ভাগিনা আমার শুনো, আমি ওযু করুম আর তুমি এই ফাঁক দিয়া আজান বসাইয়া দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসলমান, হযরতে শাহপরান রহমতুল্লাহ আলাইহি যখন আজান শুরু করে দিলেন, তিনি যখন আল্লাহু আকবার বলে ধ্বনি উঠাইলেন, তিনি আল্লাহু আকবার বলে ধ্বনি উঠানোর সঙ্গে সঙ্গে এদিক দিয়া শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি তিনি এমন ভাবে আল্লাহু আকবার ডান পা দিয়ে বা পা যখন তিনি শেষ করলেন, এবার আল্লাহু আকবারের আওয়াজে আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে গৌর গোবিন্দ নামের পাষণ্ড হৃদয়ের অধিকারী ব্যক্তি পলায়ন করতে বাধ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। ও মুসলমান, তেমনি ভাবে আজকে এই সমাজের মধ্যে কিছু দুশ্চরিত্র মানুষ রয়েছে যারা মনে করে কি আমরাই সব কিছু। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ মানুষদেরকে ছাড় দেন কিন্তু কোনোদিন ছেড়ে দেন নাই। ওই যে শুনেন নাই এমন ভাবে বাশার, সে এমন ভাবে মানুষের জন্য 24 বছর যাবত এমন ভাবে সে মানুষদের জন্য আইনাগর নিযুক্ত করেছে, কিন্তু সে আইনাগর করছে ঠিক আছে, কিন্তু আল্লাহ ছাড় দিচ্ছেন কিন্তু তাকে ছেড়ে দেন নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশের মধ্যেও যারা আইনাগর তৈরি করেছিল তারাও আজকে কিন্তু ছাড় পায় নাই। কথা বলেন ঠিক কিনা? তারাও ছাড় পায় নাই। যারাই অত্যাচারী এমন ভাবে দুশ্চরিত্র অধিকারী তারা কিন্তু জমিনের মধ্যে কোনোদিন ছাড় পাবে না। কথা বলেন ঠিক কিনা? তেমনি ভাবে মুসলমানগণ, আমাদের সময় আমাদের বাংলাদেশের মধ্যে ইসকন নামে যেই লম্পট আমাদের সরকার বাহাদুরের কাছে আমরা জোরপূর্বক অভ্যর্থনা জানাই যে ইসকন নামে যেই বন্ডর আস্তানা রয়েছে, সে ইসকন নামক বন্ড আস্তানাকে এই জমিন থেকে উঠাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এমন লম্পট ইসকন নামের দুশ্চরিত্র অধিকারী ব্যক্তিরা এই জমিনের মধ্যে থাকতে পারবে না, কারণ এই ইসকন তাদের প্রত্যেকটা আস্তাখানার মধ্যেই খুঁজে পাওয়া যায় অস্ত্র। আর আমাদের মাদ্রাসার মধ্যে দেখা যায় এমনভাবে শেষ রজনীতে কি করে পোলাপানে তাহাজ্জুদের নামাজ পড়ে আর মালিককে ডাকে। কথা বলেন ঠিক কিনা? আর তাদের অবস্থা কি? প্রত্যেকটা ইসকনের
কারখানা হয়েছে সন্ত্রাস। কথা বলেন ঠিক কিনা? তেমনি ভাবে ওই যে চিন্ময় কুমার দাস যেমন ভাবে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা শুরু করতেছিল, কিন্তু আমাদের সরকার বাহাদুর ডক্টর ইউনূস তিনাকে আমরা আল্লাহ তাআলার কাছে উনার জন্য এমন ভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, উনার হায়াত যেন আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ করে দেন। ওই ডক্টর ইউনূস কি করেছেন? তিনি এমন ভাবে ভারতের সঙ্গে এমন ভাবে চুক্তিবদ্ধ করেছেন আর বলেছেন, ভারতবাসী শুনো, তোমাদের কোনো কিছু আমাদের দরকার নাই, কারণ ভারত থেকে তোমাদের কথা মতো বাংলার জমিনের মধ্যে এমন ভাবে তারা কি করবে? মুসলমানদের উপর অত্যাচার করবে, নিপীড়িত করবে। যেমন ভাবে ব্যারিস্টার সাইফুল ইসলাম ভাইয়ের আল্লাহু আকবার উনাকে শাহাদাত বরণ করেছে ওই চিন্ময় কুমার দাসের গোষ্ঠীরা পর্যন্ত। কিন্তু মুসলমান এমন জাতি, মুসলমানগণ মন্দির পাহারা দিতে জানে, মুসলমানগণ সেই মন্দিরকে এমন ভাবে ভেঙ্গে তছনছ করতেও জানে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমানগণ পরিষ্কার কথা আমাদের মনে রাখতে হবে, এই জমিনের মধ্যে অনৈতিক কাজ কোনোদিন আমরা মুসলমান বরদাস্ত করব না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, তোমরা এমন ভাবে আমার সৃষ্টিকুলকে নিয়ে গবেষণা করো, যদি আমার সৃষ্টিকুলকে নিয়ে গবেষণা করতে পারো, এই জমিনের মধ্যে তুমি আল্লাহর ওলি হইয়া মৃত্যুবরণ করবা। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরতে মঈনুদ্দিন চিশতি আজমেরি সাঞ্জারি রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি হইয়া তুমি দুনিয়ার জমিন থেকে চলে যাইবা। সুবহানাল্লাহ। ও বন্ধু, মঈনুদ্দিন চিশতি আজমেরি সাঞ্জারি রহমতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার, যার চেহারা দেখে ৮০,০০০ মানুষ একসাথে কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। মঈনুদ্দিন চিশতি আজমেরি সাঞ্জারি রহমতুল্লাহ আলাইহি যখন ভারতবর্ষে আসার পর ফিলিস্তিনে ফিঞ্জিরা মুসলমানদেরকে এমন ভাবে নির্যাতন করে, নিপীড়ন নির্যাতন চালাই। আল্লাহু আকবার। মঈনুদ্দিন চিশতি যখন এমন ভাবে আজমিরের মধ্যে আসলেন, আসার পরে এই দিক থেকে ফিলিস্তিনে ফিঞ্জিরা, মার নাম হলো রুদ্রাবাই, মার কাছে ফিলিস্তিনে ফিঞ্জিরা যায় বলে, আম্মা জান, আমাদের তো মন চাইতেছে এই সমস্ত সন্ন্যাসীদেরকে আমরা দুনিয়ার জমিন থেকে সরাইয়া দেই। মা এবার ডাকতে বলে, সন্তান সম্ভব না, সম্ভব না, কারণ এরা সাধারণ কোনো ব্যক্তি নয়, এদের সাথে তোমরা লাগিও না, এদের সাথে লাগলে তোমাদের অস্তিত্ব থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান সে আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর কাছে যখন আসলেন, ওই ফিলিস্তিনে ফিঞ্জিরা তার একজন ব্যক্তিকে, তার একদম কাছের মানুষ যার নাম ছিল অজয়, অজয়কে পাঠাইলেন, অজয় তুই দেখে আস লোকটা কেমন। অজয় চলে গেল। অজয় যখন মঈনুদ্দিন চিশতির কাছে আসলেন, হাঁটি হাঁটি পা পা করে মঈনুদ্দিন চিশতির সামনে অগ্রসর হইতেছে। এবার মঈনুদ্দিন চিশতি ডাকতে বলে, অজর কিসলি আতা হাই, তুমি কি কারণে আসছো? অজয় বলেন, আমি আসছি আপনার কাছে কালমা পড়ার জন্য। সুবহানাল্লাহ। মঈনুদ্দিন ডাকতে বলেন, না না, তুমি কালমা পড়ার জন্য আসো নাই, বরং তুমি মুর্শিদকে কতল করনে কে লিয়ে আতা হাই, বরং তুমি মুর্শিদকে হত্যা করার জন্য তুমি আসছো, তুমি তো কালমা পড়ার জন্য আসো নাই। অজয় বলো, গো আল্লাহর ওলি, আমি বুঝছি না, আমি ভুল করছি, এখনই আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলে, বান্দা, আমার সৃষ্টিকুলকে নিয়ে তুমি গবেষণা করো, তাহলে জমিনের মধ্যে আল্লাহর ওলি হইয়া তুমি মৃত্যুবরণ করবা। আল্লাহু আকবার। আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতি আজমেরি সাঞ্জারি রহমতুল্লাহ আলাইহি তিনি একবার ভারতবর্ষে গুঙ্গুর পরিহিত অবস্থায় হাঁটতেছেন, হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে আল্লাহর ওলি হাঁটতেছেন। প্রতিমধ্যে আল্লাহু আকবার একটা এমনভাবে সিঁদুরিয়া আম গাছের একটা সিঁদুরিয়া আমের দিকে তাকাইয়া রইলেন। তাকাইয়া দেখেন কোথায় থেকে একটা বুলবুল পাখি আইসা সিঁদুরিয়া আমটার মধ্যে এমনভাবে টুটটা ঢুকাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আবার তাকাইয়া দেখলেন ওই বুলবুল পাখিটা সেখান থেকে চুটটা সরাইয়া নিয়া এবার আল্লাহু আকবার একটা পাকনা পেঁপে গাছের পেঁপের মধ্যে তার টুকটা ঢুকাইয়া দিয়েছে। আল্লাহর ওলি তাকে দেখেন সেখান থেকে টুকটা নিয়ে আসে। এবার আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতি আজমেরি সাঞ্জারি রহমতুল্লাহ আলাইহি বুলবুল পাখিকে ডাকতে বলে, ও বুলবুল, ঘটনাটা কি বুঝলাম না।
বুলবুল এবার ডাকতে বলে হলো আল্লাহর ওলি, আমি যখন পাকনা সিঁদুরে আমের মধ্যে টুট ঢুকাইলাম, আমি দেখলাম আমের মজা কিরকম। আবার দেখলাম সেখান থেকে টুকটা সরাইয়া যখন ওই পাকনা এমনভাবে পেঁপে গাছের পেঁপের মধ্যে টুকটা ঢুকাইলাম, তখন দেখলাম পেঁপের মজা কিরকম। আল্লাহর ওলি ডাকতে বলে কেমন বুঝলা? বুলবুল আবার ডাকতে বলে ওগো আল্লাহর ওলি, আমি বুঝিয়ে গেছি। আল্লাহু আকবার, সিঁদুরে আমের মজাও একরকম, আবার এমনভাবে পাকনা পেঁপের মজাও আরেক রকম। এই পরিমাণ দুইটার মধ্যে দুই রকম মজা কে দিল? যিনি দিয়েছে তাকেই তো আমার প্রয়োজন। সুবহানাল্লাহ। বুলবুল কো দিয়া, বুলবুল কো দিয়া নালায়ে ওপর ওয়ারা কো চলনা, गम हमको दिया सबसे जो मुश्किल उतराया, जिधर देखता हो ये दर तू तिहाई, शजर में हजर में तेरी बुहाई। अल्लाहु अकबर। ओ बंधु, আল্লাহর ওলি হারিকেন জ্বালাইছেন। আল্লাহু আকবার। দূর থেকে হারিকেনের আলুর মধ্যে এমন ভাবে ফরিং গুলিয়া আল্লাহু আকবার দৌড়ে এসে ওই হারিকেন আলুর মধ্যে পড়তেছে। আল্লাহর ওলি জিজ্ঞাসা করে কি ব্যাপার ফরিংগুলা, তোমরা এমন ভাবে এই দুনিয়ার আগুনের মধ্যে পড়তেছো, কারণ কি? ফরিং এবার বলে গো আল্লাহর ওলি, যদি এই দুনিয়ার সাধারণ আগুনের মধ্যে পড়ে নিজেকে শহীদ করে দিতে পারি, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন পরকালে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান আল্লাহ বলেন আমার সৃষ্টিকুলকে নিয়ে তুমি গবেষণা করো। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আমার সৃষ্টিকুলকে নিয়ে গবেষণা করো, পাহাড়কে নিয়ে তুমি গবেষণা করো, জমিনকে নিয়ে তুমি গবেষণা করো। এগুলাকে নিয়ে যখন তুমি গবেষণা করবা, এই জমিনের মধ্যে আল্লাহর ওলি হইয়া তুমি মৃত্যুবরণ করবা। এই জন্য মুসলমান আল্লাহর সৃষ্টিকুলকে নিয়ে কি করতে হবে? গবেষণা, চিন্তা ফিকির করতে হবে। আল্লাহকে নিয়ে চিন্তা ফিকির করা যাবে না। কিন্তু আমাদের সমাজের মধ্যে কিছু বুদ্ধিজীবী আছে, এরা গবেষণা করতে করতেই পর্যায়ে গেছে গা, এখন এদের চান্দির মধ্যে চুল নাই, এরা শুধু আল্লাহকে নিয়ে গবেষণা করতে চায়। এই আল্লাহকে নিয়ে গবেষণা করার কারণে এদের চান্দির মধ্যে এখন কি নাই? চুল নাই। এক বুদ্ধিজীবী বলে আল্লাহ বুঝি না তোমার কুদরত। আল্লাহ কি বুঝো না? আল্লাহ এই যে একটা কদু গাছ, এমন ভাবে গাছটা ছোট, ফলগুলো এত বড় কেন? আবার সামনের দিকে হাঁটি হাঁটি পা পা করে সামনে গিয়ে দেখে একটা বট গাছ, বট গাছের নিচে সে বিশ্রামের জন্য বসছে। বসে বসে চিন্তা করে আল্লাহ বুঝি না তোমার কুদরত। আল্লাহ কি বুঝো না? আল্লাহ এই যে এত বড় বট গাছ, আবার বটগুলা ছোট কেন? এমন চিন্তা করতে করতে টাস করিয়া তার নাকের ডগার মধ্যে একটা বট আইসা পড়ে। যখন বটটা পড়ে পড়ার সঙ্গে সঙ্গে কয় আল্লাহ তোমারটাই বালা। আল্লাহ কয় এখন কেন? আল্লাহ যদি এই বট যদি আমার নাকের ডুগাই, আমার এমন ভাবে নাকের ডুগা না পড়ে যদি চান্দির মধ্যে পড়তো, মানুষ কবর দিবার আগেই নিজেই কবরের মধ্যে ঢুইকা যায়। তার কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমাদের সমাজে এমন কিছু বুদ্ধিজীবী আছে। এই বুদ্ধিজীবীরা কি করে? আল্লাহু আকবার। এরা হুজুর দেখলেই মাথা গরম হয়ে যায়, টুপিওয়ালা দেখলেই এদের চান্দি গরম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত বুদ্ধিজীবীদেরকে এই সমাজে এমন ভাবে আল্লাহু আকবার টাকার কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত বুদ্ধিজীবীদেরকে এই জমিন থেকে হটাইতে হবে। এরাই হইল নাস্তিকের, এমন ভাবে এরাই হইল ওই যে বিনদেশী দাদাদের এমন ভাবে পা চাটা গোলাম। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য এমন মানুষ আছে যারা কি করে? আল্লাহু আকবার হুজুর দেখলে মাথা নষ্ট হয়ে যায়। আছে না আমাদের সমাজে? আল্লাহু আকবার। ও মুসলমান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ এমন ভাবে আমার সৃষ্টিকুলকে নিয়ে তুমি গবেষণা করবা, চিন্তা ফিকির করবা। আর যারা ইমানদার, ইমানদারের ইমানকে নিবার জন্যই এই সমস্ত বুদ্ধিজীবীরা এমন ভাবে উত পেতে বসে আছে। দেখবেন এমন ভাবে আল্লাহু আকবার, তোমার ইমান যখন মানুষের অন্তরের মধ্যে থাকে, ওই ইমানদারদেরকে বেশি কষ্ট দেয়। কথা বলেন ঠিক কিনা? কারণ গাছে ফল আছে, ডিল দিবি। কথা বলেন ঠিক কিনা? ফুলা মানে দেখবেন আম গাছ দেখলে সিঁদুরে আম যখন দেখে গাছে তখন কি করে? ডিল দেয়। ডিল দেয় না? এমন ভাবে জাম গাছ দেখলেই ডিল দেয়, লেসু গাছ দেখলেই ডিল দেয়। কেন? লেসু আছে।
কেউ কি দেখছো ইজল গাছের মধ্যে কেউ ডিল দিতে? ইজল গাছের মধ্যে কেউ ডিল দেয় না। করই গাছের মধ্যে কি করে না? ডিল দেয় না। মেহগনি গাছের মধ্যে কি করে না? ডিল দেয় না। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহর ওলি বলেন মা শাখে দরাকুতি মা শাখে দরাকুতি বপুরাত নিওয়ায়ে তাওহীদ আই রাহ গুজায়ে জঙ্গে দারাত আরে নাদারি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আল্লাহু আকবার। আমরা এমন গাছের ডালা ইমানে ভরা, যদি উপর দিকে সে ডিল মারে কখনো লজ্জা করি না। কথা বলেন ঠিক কি না? এই জন্য মুসলমান আল্লাহ সৃষ্টিকুলকে নিয়ে গবেষণা করতে হবে। এই জমিনে আল্লাহর ওলি হইয়া আমরা মৃত্যুবরণ করতে পারবো। কথা বলেন ঠিক কি না? বন্ধুগণ, খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে আমি ছোট্ট একটি সূরা তেলাওয়াত করিয়াছি। এই সূরাটির নাম আমরা মোটামুটি সবাই জানি। যারা নামাজ পড়ে, আর অনেকে আছে নামাজ না পড়লেও জানে কোরআনের মধ্যে একটা ছোট সূরা আছে, যে সূরা ইখলাস, কুল আল্লাহ নামে একটা কি আছে সূরা আছে। এই সূরা ইখলাস প্রথম হলো এই সূরার শানে নুজুল। এই সূরার মধ্যে আয়াত আছে 4টি। কয়টি আয়াত? 4টি আয়াত। এই সূরার মধ্যে শব্দ আছে 15টি, অক্ষর রয়েছে 47টি। বলেন সুবহানাল্লাহ। এই সূরাটি তার বন্ধুকে দেওয়ার 3টা কারণ। কয় কারণ? 3 কারণ। এবার আসুন, এই সূরাটি সর্বপ্রথম মুফাসসিরে কেরাম এই সূরার ফজিলত লিখছেন। এই সূরার ফজিলত আছে এমনভাবে 10টা। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি 10টা ফজিলতের কথা উল্লেখ করেছেন। কয়টি? 10টি ফজিলতের কথা উল্লেখ করেছেন। 1 নাম্বার ফজিলত, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কোনো ব্যক্তি এই সূরাটি একবার তেলাওয়াত করে 10 পারা কোরআন পড়ার সব তার আমলনামার মধ্যে আল্লাহ লিখে দিবেন। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি 2 বার সূরাটি তেলাওয়াত করে 20 পারার ফজিলতের সব লিখে দিবেন। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি 3 বার সূরাটি তেলাওয়াত করে 30 পারা অর্থাৎ 1 খতম সব তার আমলনামার মধ্যে লিখে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর ফজিলত, যদি কোনো ব্যক্তি ইয়াকিন এবং ইখলাসের সহিত এই সূরাটি তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দেন। সুবহানাল্লাহ। 3 নম্বর ফজিলত, আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যত মানুষ পৃথিবীতে আসছে, কত মানুষ আছে আমরা বলতে পারি? দাউ কানা মুমিনান আও মুশরিকান, চাই সে মুমিন হোক অথবা মুশরিক হোক, তাদের সংখ্যা হবে যত, আমার আল্লাহ সূরা ইখলাস পাঠকারীকে সওয়াব দিবেন তত। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর ফজিলত, আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, যদি কোনো ব্যক্তি এই সূরাটি বারবার তেলাওয়াত করে আল্লাহু আকবার, তাহলে তার জীবনে অভাব থাকবে না। আমাদের সমাজে অনেকে আছে না, হুজুরের কাছে আছে, হুজুর অভাব তো যায় না, 10 জন কাম করি আর পরে তুমি কি অভাব? আল্লাহ নবী বলেন, যদি কোনো ব্যক্তি এই সূরাটি তেলাওয়াত করে, ও দুনিয়ার মানুষ জানিয়ে রাখো, তোমার জীবনে কোনোদিন অভাব থাকবে না। এই জন্য আমরা এই সূরাটি তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ। এই জন্য আমরা বারবার সূরাটি কি করবো? তেলাওয়াত করবো। যদি কোনো ব্যক্তি এই সূরাটি এমনভাবে পড়তে পড়তে এমন হয়ে যায়, এই অবস্থায় যদি সে মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মসজিদে নববীর মধ্যে ঢুকতেছেন, এমন সময় তাকাইয়া দেখেন এক সাহাবী পড়তেছে, আসআলুকা ইয়া আল্লাহ, আসআলুকা ইয়া আহাদ, আসআলুকা ইয়া সামাদ, আসআলুকা ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, সাহাবী এত সুন্দর মুনাজাত তুমি কেমন ভাবে পাইলা? তুমি তো মুনাজাতের মধ্যে পুরাই সূরা ইখলাস ঢুকাইয়া দিলা। ও সাহাবী, গাফারাল্লাহু লাক, গাফারাল্লাহু লাকা, গাফারাল্লাহু লাকা, আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহ খাতা maaf করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই জন্য সূরাটি বেশি বেশি করে তেলাওয়াত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা যারা করবে জারি কোরআনেই
যে দরা ঠিক না মনের মাঝে শুধু এই বেদনা আসবে কবে সেই সূর্য সেনা যারা করবে জারি কোরআনেই যে দরা যাদের অভাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা জাতির আশা তাদেরই পথ ছেয়ে আমি অসহায় করব জারি কোরআনেই যে দরা আমিও তাদের পথে জীবন দিব ঠিক না রক্তের পাচির বেয়ে জয় আনিব আমিও তাদের পথে জীবন দিব বাজার পাচির বেয়ে জয় আনিব যদিও সে জয় আসে রক্ত দ্বারা করব জারি কোরআনেই যে দরা ঠিক না आदम के लिए फखर या आलीम सभी है मक्की मदनी हाशिमियो मुत्तलबी है पाकी सदर शारश समा जन्नत फिरदौस आराम गए फाके रसूल बिआद भी है वाखिर दाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।